পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম। তোমাদের গণিত বইয়ের ভগ্নাংশ অধ্যায়ের ৭২ পৃষ্ঠার ৬ নম্বরের কিছু অঙ্ক আছে, আমি সেগুলো সমাধান করছি। দেখো, এখানে 2/4। এখানে বোঝা যাচ্ছে যে ভাজক বড়, ভাজ্য ছোট, তাই না? কিন্তু আমাদেরকে ভাগ তো করতেই হবে। কিভাবে ভাগ করব? তাহলে যদি ভাজকটা ছোট হয়ে যায় তাহলে আমরা কি করব? এখানে 0 বাদ দেব। তাহলে 4 0 0 হলো, তাই না? এখন বিয়োগ করো, বিয়োগ করলে 2 নামলো। আচ্ছা, এখন কি করবে? এখন এখানে দশমিক দেবে। দশমিক দেওয়ার পর এখানে একটা 0 নেবে। এই দশমিক দিয়ে একটা 0 নেওয়া যাচ্ছে। এখন আমরা 4 এখানে কয়বার যায়? 4 5 বাদ দিলে 4 5 20 বা 20, তাই না? তাহলে কত হলো? 2কে আমরা 4 দিয়ে ভাগ করে কত হলো? 0.5 হলো। তাহলে এখানেও দেখো একই অবস্থা। এখানে ভাজক 5 আর ভাজ্য হলো 3। আমরা একইভাবে করব। দেখো এখানে 0 5 0 0, এবার বিয়োগ করো, 3 হলো, তাই না? এবার দশমিক দাও, দিয়ে একটা 0 নেবে। এটা হলো, এখানে ভাগফলে দশমিক দিলে এখানে একটা 0 নেওয়া যায়, এটাই নিয়ম। এবার আমরা এখানে কয়বার দিই? 6 বার। 5 6 30। তাহলে কত হলো? 0.6। এবার দেখো এখানে, এটা আমরা আগেও করেছি। প্রথমে আমরা দশমিকের বামের সংখ্যাকে ভাগ করব। এখানে কোনো সংখ্যা নেই, 0 আছে, তাই তো? 0কেও ভাগ করতে হবে। তাহলে 5 0 0 ভাগ হয়ে গেল। এবার 3 নামলো। আচ্ছা, 3 যেহেতু দশমিক অতিক্রম করছে, তাহলে এখানে আমরা দশমিকটা বসে দেব। এবার দেখো, মজার বিষয় হলো যে 3 উপর থেকে নামলো, কিন্তু 3কেও ভাগ করা যাচ্ছে না। তখন আমরা কি করব? আবার এই 0 দেব। মানে উপর থেকে সংখ্যা নামলে তোমাকে ভাগ করতেই হবে। ভাগ যখন যাবে না তখন 0 দিয়ে ভাগ করবে। 0 দাও, দিয়ে আবার বিয়োগ করো 3। এখন এই যে এখানে দশমিক আছে, তুমি একটা 0 নিতে পারবে। নিলাম। তাহলে এখন এখানে কয়বার যায়? 6 5 6 30। তাহলে কত হলো? আমরা 0.3কে 5 দিয়ে ভাগ করে কত পেলাম? 0.06। যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, ভিডিওটা 2-3 বার করে দেখবে, তাইলে হয়ে যাবে। আবার এখানে দেখি, এটা করলে আরও পরিষ্কার হবে। এখানে দেখো, আমরা 0কে আগে ভাগ করব দশমিকের বামে। 8 0 0। এখন আমরা 4 নামাইলাম। 4 যেহেতু দশমিক অতিক্রম করলো, দশমিক দিয়ে দিলাম। এখন দেখো 4কে ভাগ যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব? আবার 8 0, কিন্তু উপর থেকে সংখ্যা নামলে ভাগ তোমাকে করতেই হবে, এই জন্য এখানে 0 দিয়ে আমরা ভাগ করব। এবার বিয়োগ করো 4। এখন এই দশমিকের জন্য এই 0টা নাও, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব? 5 8 40। এইখানে দেখো একটা কনফিউশন থাকতে পারে যে আমি 4 এখানে নামাইলাম, একবারে দশমিকের জন্য 0 নিয়ে এখানে আমি একবারে 5 8 দিলাম, তখন কিন্তু হবে না। তখন কিন্তু 0.5 হবে না, শুধু 0.5 হবে। সেক্ষেত্রে অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে আমরা কি করব? এইভাবেই করব। তাহলে কত হলো? 0.05। এবার এখানে আসি আমরা। এখানে কি আছে? 0 আছে, তাহলে এখানে দাও 2 0 0। এবার 1 নামলো। আচ্ছা, দশমিক অতিক্রম করছে, দশমিকটা দিয়ে দিই। আবারও দেখো ভাজ্য ছোট হয়ে গেল, তাহলে আমরা আবার দেবো 2 0 0। এবার বিয়োগ করো 1। এইবার এই দশমিকের জন্য 0 নাও। 5 2 10। তাহলে কত হলো? 0.05। আমরা একই অঙ্ক বারবার করতেছি এই কারণেই, বারবার প্র্যাকটিস করলে সেটা মনে থাকবে। এবার দেখো আবার
6 শূন্য শূন্য। এবার দশমিক দিলাম, দিয়ে যে এইখানে শূন্য আসলো, শূন্যকেও ভাগ করতে হবে, সংখ্যা নামলে ভাগ করতে হবে। এখানে 6 শূন্য শূন্য দিলাম। এবার কি নামাবো? 3 নামাবো। দেখো 3 নামলো। মজার বিষয় হলো 3কেও ভাগ যাচ্ছে না, কিন্তু উপর থেকে সংখ্যা নামলে তোমাকে ভাগ করতেই হবে। এই কথাটা মনে রাখবা, উপর থেকে সংখ্যা নামলে ভাগ করতেই হবে, ভাগ না গেলে শূন্য দিয়ে ভাগ করবে। এই যে শূন্য দিলাম, দিয়ে এখানে শূন্য দিলাম, এবার বিয়োগ করো 3। এবার তুমি এই দশমিকের জন্য শূন্য নিয়ে নাও। এবার তাহলে কত বাজে? 5 5 6 30। এটা একটু জায়গা কম আছে, তারপর আমি দেখিয়ে দিলাম এখানে 30। তাহলে ভাগফলটা কত আসলো? 0.0005। এবার আসি আমরা এখানে আমরা একই রকম অঙ্ক পাচ্ছি। দেখো 5 শূন্য শূন্য, এবার একটু দ্রুত করব। এবার শূন্য নামাইলাম, আবার 5 শূন্য শূন্য, এবার 4 নামাইলাম, 4 কেউ যাচ্ছে না, তখন 5 শূন্য শূন্য দেব। এবার 4 বিয়োগ করলাম, এবার এই দশমিক থেকে জন্য শূন্য, 5 8 40। তাহলে কত হলো? 0.0008। ঠিক একই রকম অঙ্ক এটাও, 4 শূন্য শূন্য, এবার দশমিক দিয়ে শূন্য নামাই, আবার 4 শূন্য শূন্য, উপর থেকে সংখ্যা নামলেই ভাগ করতে হবে, 2 কে যাচ্ছে না, আবার শূন্য দেবো, 4 শূন্য শূন্য, এবার আবার 2। এই দশমিকের জন্য এখন শূন্য নাও, 4 5 20। তাহলে কত হলো? 0.02কে 4 দিয়ে ভাগ করে কত পেলাম না? 0.005। ধন্যবাদ।